হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার মানেই রানার ছুটি থাকে অফিসের। আর রানার ছুটি থাকা মানেই সকাল থেকে মেয়েতে আর বাবাতে বিশাল ব্যস্ত। এই যে সকাল সকাল দুজনে খেলতে বসে পড়েছে ব্রেকফাস্ট করার পর। এই বাবল গানটা আগের দিন বাজারে থেকে ওর বাবা ওকে কিনে দিয়েছে, আর এটা বলে ওর নাকি শ্রেষ্ঠ একটা খেলনা আর মেয়েকে উপহার দেওয়া। কারণ এই বাবলটা ফোলাতেই ওর এত মজা হয়, মানে গিনির এত ভালো লাগে এটা। ও নিজে তো ফোলাতে পারছে না, মানে এটা একটা বাটন প্রেস করে করতে হয়, ওই বাবা ফুলিয়ে দিচ্ছে আর ওইগুলো ফাটাতেই ওর মজা। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর ছুটির দিন মানেই ভালো কিছু রান্না হয়। আর আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া আর একটু চাপ করে বানাবো মুসুর ডাল। দুটো রেসিপি, একটা হচ্ছে আমার মায়ের আর একটা আমার শাশুড়ি মার। তো এই ছ্যাঁচড়াটা একটা মাছের মাথা ছিল, আর কালকে বাজারে গেছিলাম একদম ফ্রেশ পুঁই শাক দেখতে পেয়েছি। তো সেইটা এনেই মাকে জিজ্ঞেস করলাম যে মা কী করে বানাবো, তো মা বলে দিল। তো পাশে তেলে মাছের মাথাটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই পাশের গ্যাসে কড়াতে আমি একটু ডাল বানাবো। এটা আবার আমার শাশুড়ি মা মানে মনির রেসিপি। তো এখানে সর্ষের তেলে একটু কারি পাতা দিয়ে আর তাতে বেশ কিছুটা রসুন দিয়ে আগে ভালো করে ভেজে নেব, আর তারপরে দেব পেঁয়াজ, আর সেই পেঁয়াজটা দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে ভাজবো। ছ্যাঁচড়ার রেসিপি বলার সময় মা বলল যা সবজি আছে সব দিয়ে দে, কিন্তু বাড়িতে আমার কাছে কোনোই সবজি নেই, আছে শুধু পুঁই শাকের ডাঁটা আর আলু। ওই কুকারে ওইটাই একটু সেদ্ধ করে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর টমেটো কুচি দেওয়ার পর বেসিক কিছু মশলা দিচ্ছি, ওই যেমন ধনে জিরে গুঁড়ো আর হলুদ। ধনে আর জিরে গুঁড়োটা আমি একসাথেই মিশিয়ে রাখি, তো ওইটাই 1 চামচ দিলাম, আর অল্প মতন একটু হলুদ। এবার এটা একটু ভাজা হোক, ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। মায়ের যে রেসিপিগুলো হয় ওগুলো খুব শর্টে হয়ে যায়, মানে ওই এক কড়াইতেই আলাদা আলাদা করে আর কিছু করতে হয় না। তো মাছটা কড়কড়ে করে ভাজার পর একটু ভেঙে নিচ্ছি। এবার এই তেলেই কড়াইতে যা তেল আছে তাতে দিলাম একটুখানি 5 ফোড়ন, আর একটুখানি দেবো পেঁয়াজ দিয়ে মাছের মাথাটার সাথে ভালো করে পেঁয়াজটাকে এই সেম একই কড়াই একই তেলে ভালো করে ভেজে নিচ্ছি। যেদিন রান্নার ছুটি থাকে শুধু সেই দিনই এত তামঝাম করে একের বেশি 2 পদ রান্না করি, আর না হলে মা মেয়ে ওই মেয়ের জন্য যা রান্না করি একটু অল্প করে ডাল আলু সেদ্ধ বা মাছের ঝোল, সেটাই দুজনে মিলে খেয়ে নিই। একা আর নিজের জন্য কি রান্না করব বলুন, ওই মেয়ের জন্য যা রান্না করি তাই দুজনে মিলে প্রত্যেক দিনই খেয়ে নিই। এখানে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, আর এইদিকে না পেঁয়াজটা আর টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছিলো। তো আগের থেকেই মুসুরির ডালটাও বেশ অনেকটা ডাল ভালো করে ধুয়ে না ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই ফুলে গেছে। এবার মুসুরির ডালটা দিয়েও ভালো করে ভাজা করে নেবো। রিসেন্টলি গিনির কিছু সিমটম দেখে মনে হচ্ছিল যেন ওর পটি ট্রেনিংয়ের সময় এসে গেছে, তাই এই পটি চেয়ারটা অর্ডার করেছিলাম। এখন বাবা ওই খেলার ছলেই ওকে এই পটি চেয়ারটাতে বসার অভ্যেস করাচ্ছে। একদিনে কি আর হয়, বেশ কিছুদিন মনে হয় লাগবে। সেই জার্নিটা যদি ঠিকঠাক হয় আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন, কালকে মার্কেটে এই যে এরকম ফ্রেশ পুঁই শাকটা পেয়েই ভাবলাম যে ছ্যাঁচড়াই করব আজকে। এদিকে মাছের মাথাটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কিছু বেগুন ছাড়া তো ছ্যাঁচড়া হয়ই না, বেগুনটাও কালকে এনেছি বাজার থেকে, ওই বেগুন কটা দিয়ে দিলাম, ভেজে নেব। আর দিচ্ছি একটু অল্প করে হলুদ। এবার হলুদের সাথে বেগুনটা ভালো করে ভাজা করে নেব, আর তারপরেই দেব শাকটা। বাকি সবজি তো হয়েই আছে সেদ্ধ, তাই বেশি সময় লাগবে না। আর এপাশে ডালটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটুখানি গরম জল। অনেকটা ডাল দিয়েছি কারণ রানা একটু চাপচাপ ডাল খেতে ভালোবাসে, ও বলেই ছিল যে বেশি জল দেবে না, একটু চাপচাপ মতনই হবে। তারপরে স্বাদ মতো নুন দিয়ে এবার এটা সেদ্ধ হওয়া অবধি ঢেকে রেখে দেবো। এপাশে বেগুনটাও ভালো করে একটু ভাজা হয়ে গেছে, আর তারপরে এই পুঁই শাকগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি ওটা দিয়ে আর ভালো করে নুন মানে স্বাদ মতো নুন দিয়ে এটাকে আর কি একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। নুনটা দেওয়ার ফলে শাক থেকে জল বেরোবে, আর তাতেই শাকটাই কড়ার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো আর স্বাদ মতন অল্প একটু চিনি। এটাকেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না শাক থেকে জল বেরিয়ে বেগুনটা আর শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে।
রান্নার ফাঁকে একবারটি বারান্দায় এলাম আর অবস্থা দেখুন, একটা লোক বাইরে দেখা যাচ্ছে না। অন্যান্য দিন এই সুইমিং পুলটাতে বাচ্চারা কতজন এসে খেলে, আজকে সেটাও নেই। মারাত্মক রকম গরম পড়েছে, প্রায় 50 ডিগ্রি ছুঁই ছুঁই, তাই একটা কাকপক্ষীও বাইরে দেখা যাচ্ছে না। এখানে একটি সেফির নামের সুপারমার্কেট আছে, আমার মায়ের ভীষণ পছন্দের সুপারমার্কেট। বলে ইন্ডিয়া ইন্ডিয়া নাকি ফিলিং আসে। সেখানেই কালকে গেছিলাম একটু ওই ব্যাগ আনতে, কিন্তু দেখুন কত জিনিস এনে ফেলেছি। ওই মুড়ি আর ডাল, মিক্স ডাল, এগুলো না ওখানেই পাওয়া যায়। সবাইকে হাই বলে দেবে, হাই। রানা বাড়িতে থাকলে গিনিকে আমাকে একদমই দেখতে হয় না। দেখুন আমার রান্না বান্না বাজারপাতি তুলতে তুলতে ও একদম গিনিকে চান করিয়ে রেডি করে দিয়েছে, আর এখানে ও ঠাকুমার সাথে ভিডিও কলে কথা বলছে। শাকটা আর বেগুনটা সেদ্ধ হতে হতে আমার সব গ্রসারিজও বের করা হয়ে গেল, আর তারপরে খুলে দেখলাম দুটোই ভালো মতন হয়ে গেছে। এরপর ওই কুকারে যে শাকের যে ডাঁটাটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটাই এর সাথে ভালো করে মিশিয়ে নুনটা শুধু একটু অ্যাডজাস্ট করব, মানে একটু যদি নুন দরকার তাহলে একটু নুন অ্যাড করে দিচ্ছি। তারপরে এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না এর জলটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হয়ে গেলেই আমাদের ছ্যাঁচড়া একদম রেডি। ডালটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে একদম মিহি হয়ে। দেখুন, যেহেতু মুসুর ডালটা সকালেই ধুয়ে আর জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু ওপর থেকে একটু বেশি করে ধনেপাতা ছড়িয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধ করে। আর আলাদা বাটিতে করবো না, কারণ এটা থেকে নিয়েই খেয়ে নেবো, কত আর বাসন মাজবো বলুন তো। যখনই যা বাজার থেকে জিনিস আনি চেষ্টা করি সেই দিনের মধ্যেই বা পরের সকালবেলাতেই জিনিস ঠিকঠাক জায়গায় রেখে দিতে, না হলেই ছোট্ট রান্নাঘর তো খুব জিনিস এদিক ওদিক হয়ে যায় আর অনেক নষ্টও হয়ে যায়। তাই কালকে বাজার থেকে যা জিনিসগুলো এনেছিলাম এখানে জায়গা মতন গুছিয়ে রেখে দিচ্ছি। বাকি কাজ গোছাতে গোছাতে এদিকে ছ্যাঁচড়ার জলটাও প্রায় শুকিয়েই এসছে। এবার একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে ব্যাস গ্যাসটা অফ করে এটাও এই কড়াতেই রেখে দেবো। যখন খাবো দুজনে আর কি ওই কড়া থেকেই নিয়ে পরে কড়াটা মেজে দেবো। এখনই যদি 4টে বাটি করি সেই বাটিও আবার আমাদেরই মাজতে হবে, আর ছুটির দিনে রান্না করতে করতেই অনেকটা সময় চলে যায়। এরপর যদি এক গাদা বাসনও মাজতে হয় তাহলে আর বাকি দিনটা পাবো কোথায় নিজেদের মতন করে কাটানোর জন্য। প্রত্যেক দিন অফিসে ব্রেকফাস্টে রানা 2টো করে ডিম সেদ্ধ নিয়ে যায়, সেটাই সকালে একদম একসাথে পুরো সপ্তাহ ডিমটা বসিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওটাই আর কি ছাড়িয়ে ফ্রিজে একদম বাক্সবন্দি করে রেখে দেবো। আজকেরও পুরো আমার কাজ শেষ, রান্নাবান্নাও রেডি, শুধু খাবার পালা। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি আপনাদের সাথে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটি